নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। অনুষ্ঠানটি আপনারা কিন্তু গত পর্বেও আপনারা দেখেছেন এবং যিনি এই অনুষ্ঠানে থাকেন, অর্থাৎ এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি, তিনি কিন্তু ভীষণভাবে পরিচিত আপনাদের সকলের কাছে। অবশ্যই সেই মানুষটি কিন্তু আমাদের মধ্যে রয়েছেন। আর অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। এই কথাটির মধ্যে দিয়েই কিন্তু অনেক কিছু বোঝবার রয়েছে। অর্থাৎ আমাদের জীবন কিন্তু ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত। আর সেই ভাগ্য কিভাবে নিয়ন্ত্রণ হয়? জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে। একেবারে আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে। জ্যোতিষ শাস্ত্র আমাদের পথ দেখায়, জ্যোতিষ শাস্ত্র আমাদের অতীত বলে দিতে পারে, জ্যোতিষ শাস্ত্র আমাদের বর্তমান বলে দিতে পারে এবং জ্যোতিষ শাস্ত্র আমাদের ভবিষ্যৎ বলে দিতে পারে। কিন্তু সমস্ত জ্যোতিষীর পক্ষে এটা কিন্তু সম্ভব নয়। তার কারণ এই জিনিসটা ভীষণভাবে আপনারা হয়তো জানেন যে 2-5 মিনিটের মধ্যে অনেকে কিন্তু একটা প্রেডিকশন করে দেন। সেই প্রেডিকশন কিন্তু কখনোই আসল প্রেডিকশন হয় না। জ্যোতিষ যদি সূক্ষ্মভাবে বিচার করা হয়, জ্যোতিষ যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়, আপনার গ্রহগত সমস্যা আপনার জীবনে রয়েছে কিনা তার জন্য আপনার যে চার্টটি, অর্থাৎ আপনার যে জন্মছক, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং যিনি এই ইম্পর্টেন্ট জিনিসটি খুব সুন্দরভাবে সিরিয়াসলি করে থাকেন, নিষ্ঠা এবং সততার সঙ্গে করে থাকেন, তিনিই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। অর্থাৎ আপনি যখন তার কাছে আসবেন তখন কিন্তু আপনার যে চার্টটি, আপনার যে জন্মছকটি, সেটা কিন্তু নিখুঁতভাবে বিশ্লেষণ পাবেন এবং নিখুঁতভাবে প্রেডিকশন পাবেন এবং একটা প্রতিকার পাবেন, যে প্রতিকারের মাধ্যমে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর এই সুন্দর কাজটি যিনি দীর্ঘ বহু বছর ধরে করে আসছেন, তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, যিনি ভারতবর্ষের স্বনামধন্য জ্যোতিষী। এবং সব থেকে যেটা বড় কথা, ওনার কাছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু চলে আসেন এবং ওনার সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চলেন, যাতে তাদের যে পদক্ষেপগুলো যাতে ভুল না হয়। পাশাপাশি বিদেশেও কিন্তু বহু ক্লায়েন্ট রয়েছে ওনার, এবং তারা প্রত্যেকেই কিন্তু ওনার সঙ্গে সর্বক্ষণ পরামর্শ রেখে চলেন বা পরামর্শ নিয়ে চলেন, যাতে তাদের পদক্ষেপটা ভুল না হয়। হ্যাঁ, তার কারণ আমার পাশের আসনে যিনি উপবিষ্ট, তিনি অত্যন্ত সৎ একজন মানুষ, তিনি নিষ্ঠাবান একজন মানুষ, মহাদেবের ভক্ত, এবং পাশাপাশি তিনি কিন্তু একেবারে প্রপারলি জ্যোতিষ শাস্ত্রকে অধ্যয়ন করেছেন এবং আপনাদের সামনে বা আপনাদের কাছে সেই জিনিসটি তুলে দিচ্ছেন যেটা আপনাদের ভালো রাখবে। আপনাদের প্রত্যেককে ভালো রাখবার উদ্দেশ্যে তিনি চলে এসেছেন। এই মুহূর্তে লাইভে রয়েছেন আমাদের সকলের প্রিয়, যিনি ভারতবর্ষের স্বনামধন্য জ্যোতিষী শ্রী অভয় শাস্ত্রী, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো না বাস্তু। বাস্তু আমাদের জীবনে বাস্তুর একটা বিশেষ ফ্যাক্টর রয়েছে। কিরকম না, বাস্তু কোনো কারণে যদি অশুভ হয়ে থাকে, আপনি বুঝবেন কি করে না, যে বাস্তুতে আপনি বসবাস করেন সেই বাস্তু যদি আপনার নামে থাকে, কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে আপনি প্রেডিকশন করিয়ে নেন, দেখুন আপনার চতুর্থ হাউস বাদগ্রহ দ্বারা পীড়িত কিনা, তার মানে বোঝা যাবে আপনার বাস্তুতে অশুভ কোনো ইঙ্গিত বা অশুভ দোষ আছে। মানে আমরা লগ্ন মানে যেমন শরীর স্বাস্থ্য বলে থাকি, সেই রকম ঠিক সেম বাস্তু আমাদের শরীরের উপর একটা নিয়ন্ত্রণ করে। আপনার দেখবেন শুভ বাস্তুটা বিভৎস ফ্যাক্টর। আপনার শুভ বাস্তু দেখবেন অনেক সময় আপনার অফিসে ভালো লাগে, বাইরে ভালো লাগে, বাস্তুতে এসে মানে বাড়িতে এসে আপনার ভালো লাগে না, মন টেকে না, নানা রকম সমস্যা তৈরি হয়। কেন জানেন? আপনার বাস্তু কোনো অশুভ হয়ে গেছে বা কোনো সমস্যা তৈরি হয়েছে, এই জন্য আপনার এই সমস্যাগুলো তৈরি হয়।
আর যখন দেখবেন এইরকম একটা সমস্যা আসছে তখন কিন্তু আপনার জন্মছকটিকে আগে বিশ্লেষণ করাবেন। একজন সঠিক অ্যাস্ট্রোলজার কি পারে, সঠিক রাস্তাটাকে দেখাতে পারে। মসৃণ আমরা যে বলি না বাদগ্রহ, বাদগ্রহ মানে চতুর্থ হাউস দেখা যাচ্ছে আপনার মেনিফিক হয়ে গেছে বাদগ্রহ দ্বারা পীড়িত, নাকি চতুর্থ হাউসে দেখা যাচ্ছে শনি মঙ্গল বা রবি রাহু গ্রহণ যোগ সৃষ্টি করেছে, এটা দেখুন চতুর্থ হাউসে অধিপতি হচ্ছে মঙ্গল। এই সময় কি হয়, এই জায়গাটা দেখবেন আপনার নামে আপনার বাস্তু আছে, আপনি দেখবেন আপনার বাস্তু কোনো কারণে অশুভ হয়ে গেছে বা কেউ কিছু ক্ষতি করে রেখেছে, এরকম একাধিক চার্ট যা দেখে আমি বাস্তু থেকে সমস্যা নির্ণয় করেছি। যে জিনিসগুলো হলে কি হয়, আপনার দেখবেন সব জায়গা ভালো লাগে কিন্তু আপনার বাড়িতে এসে ভালো লাগে না। মতমালিনী, পরিবারের 5 জন ব্যক্তি কি 4 জন ব্যক্তি কারোর সাথে কারো মতের মিল নেই, জানবেন আপনার বাস্তু অশুভ হয়ে গেছে বা কোনো সমস্যা তৈরি হয়েছে বাস্তুর। এই জন্য আপনি কেউ কাউকে সহ্য করতে পারছেন না। এই সমস্যাগুলো বর্তমান দিনে প্রচুর পরিমাণে হয়ে দাঁড়িয়েছে, ভীষণভাবে হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা তো এই গত পর্বে বাধগ্রহ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা একটুখানি নবতারা চক্র নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তো অনেকে চলে এসেছেন, আমরা ফোন তো নেব। আর এই বাস্তু প্রসঙ্গে আপনার কাছে কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে, সেটাও কিন্তু ফোনটির পরে আমরা রাখছি। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কি নাম আপনার? আমি আমার বিষয় একটু জানতে চাই। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম হলো সঞ্জয় দাস। সঞ্জয় দাস, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985, তাই তো? আচ্ছা, আপনি সময়টা বলুন। 1 জানুয়ারি 1985। আপনি সময়টা বলুন। রাত্রি 8:30 বর্ধমান। রাত্রি 8:30 বর্ধমান। আচ্ছা, প্রথমত আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে ওনার কাছে কিন্তু কোনো প্রশ্ন রাখতে হয় না, উনি নিজেই কিন্তু বলে দেবেন। এবং যারা ওনার চেম্বারে আসবেন তারা কিন্তু আগে থেকে কোনো রকম সমস্যার কথা বলবেন না, তারা কিন্তু এসে শুনবেন যে তাদের জীবনে কি সমস্যা রয়েছে, উনিই কিন্তু বলে দেবেন আপনার জন্মছক বা সমস্তটা বিশ্লেষণ করে। সকলে আপনারা বুকিং নাম্বারটা নোট ডাউন করে নিন, 8293544624, 8293544624। বুকিং বলে যে নাম্বারটি রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই নাম্বারটি সকলে কিন্তু আপনারা। যেটা বলছিলাম সঞ্জয় বাবু, আমার জন্মবার মঙ্গলবার ছিল, মঙ্গলবার ছিল, ঠিক আছে। ভরণী নক্ষত্র, মেষ রাশি, কন্যা লগ্ন। আপনি তো খুব ভালো মনের মানুষ সঞ্জয় বাবু। আচ্ছা, ভরণী নক্ষত্র, মনুষ্যগণ, নরগণ, ঠিক আছে। বর্তমান অবস্থা অনুযায়ী দেখা যাচ্ছে আপনার জন্মছক হ্যাঁ যেটা রয়েছে সেটা হলো আপনার জন্মছকে একটা কাল সর্পযোগ আছে, এটা জানতেন? জীবনে চলার পথে অনেক বাধা সৃষ্টি হয়েছে, হ্যাঁ না না বলুন। জীবনে চলার পথে অনেক বাধা সৃষ্টি হয়েছে আপনার, হ্যাঁ না বলুন। যেটা রয়েছে আপনার জন্মছকে কর্মপতি মঙ্গল রাহু, হ্যাঁ কর্মের জায়গায় প্রচুর বাধা সৃষ্টি হয় বা বাধা সৃষ্টি হচ্ছে। হ্যালো, হচ্ছে না হয়নি? হ্যালো, বলছি কর্মের জায়গায় প্রচুর বাধা সৃষ্টি হয় জীবনে চলার পথে। হ্যাঁ, আমি কেন বললাম না, আপনার কর্মপতি বাদগ্রহ, লগ্নিক 6 হাউস, কর্মপতি বাদগ্রহ, এই বাদগ্রহ নিয়ে আলোচনা করছিলাম না। আর সপ্তমপতি বৃহস্পতি, 1 2 হ্যাঁ বলুন বলুন। বলুন। বলছি আমার একবার বিয়ে হয়েছিল, আচ্ছা, বোনটা ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করতে হচ্ছেই না। আচ্ছা, সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। এই প্রশ্নগুলো বলে দিচ্ছেন কেন আপনি? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। উনি কিন্তু বলেই দিয়েছেন, আগে থেকে বলে দিলেন, তাহলে তো আমার বলাটা কি লাভ হবে? তাই তো বারবার ম্যাডাম বলছে। হ্যাঁ, বর্তমান যেটা আপনার রয়েছে বাদগ্রহ, সপ্তমপতি বাদগ্রহ আর কর্মপতি বাদগ্রহ। কর্মপতি বাদগ্রহ থাকলে কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি হয়, আর সপ্তমপতি বাদগ্রহ থাকলে ম্যারেজ লাইফে ডিস্টার্ব হয়। ইনি যে বলে দিলেন কথাটা। তো বিবাহিত জীবনে সমস্যা একাধিকবার এসেছে। আইনি ঝামেলা হয়েছিল? আইনি ঝামেলায় জড়িয়েছিলেন? আইনি ঝামেলা হয়নি, তাই তো? কেন, আপনার দ্বাদশের কানেকশন রয়েছে সপ্তমের সাথে, মানে আইনি ঝামেলা জড়িয়ে পড়ার একটা চান্স রয়েছে। যাই হোক, হয়নি, ঠিকই আছে।
হ্যাঁ, এখন বর্তমান পজিশন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে ম্যারেজ লাইফ, আপনি টিভির সামনে রয়েছেন, বলছি আপনার ডান হাতের এই জায়গায় দুটো রেখা রয়েছে নাকি দেখুন না, আমরা যেটা কড়ি আঙুল বলি, যেটা এই আঙুলের সামনে দেখুন না দুটো বড় বড় রেখা রয়েছে নাকি এইখানটায়, এই পয়েন্টটাই দেখুন একদম, যেটা আর কি কোড়ে আঙুল, ছোট আঙুল, কনিষ্ঠা, তার নিচে আঙুলের নিচে দুটো রেখা রয়েছে। কটা আছে? দুটোই আছে তো? হ্যাঁ, তো এই জায়গাটা কি দেখা যায় না, এই সময় আপনার সেকেন্ড লাইফে জীবনে চলার পথে সেকেন্ড ম্যারেজের একটা যোগ সৃষ্টি হয়ে রয়েছে, ঠিক আছে? যেটা রয়েছে কোন সময় হবে এটা আমাকে 2711 এর কানেকশন কখন পাচ্ছি, একবার পারলে বর্ধমানে কোনো চেম্বারে আসুন, আমি বলে দেবো, টাইমটা ও প্যাডে লিখেও দেবো কখন হবে। দেখুন, এটার জন্য কিন্তু একটু চুলচেরা বিশ্লেষণ দরকার, সময় দরকার, কানেকশনের এইটুকু সময়ের মধ্যে কিন্তু তাৎক্ষণিকভাবে এটা হয় না। হ্যাঁ, এটার জন্য হ্যাঁ বলুন। বলছি কটার ছবিতে শেয়ার বললো যে হাতের দোকান লেখা আছে, হ্যাঁ দুটোই তো লেখা আছে দেখছি, তো দুটো কি দিয়ে নাকি আমার? ঠিক আছে, আমি আরো ডিটেইলস বলবো। আমি বুঝতে পেরেছি আপনি কি চাইছেন, মানে আপনি দ্বিতীয়বার বিয়ে করতে চাইছেন, এটাই আমি বুঝতে পারলাম। নিশ্চয়ই সবারই সেটা একটা ইচ্ছা থাকে, একবার যেহেতু আপনি ফেলিওর হয়েছেন তো, কিন্তু যেটা আপনি বলছেন যে কবে হবে বা কেমন হবে সেটা জানবার জন্য উনি যেটা বললেন যে কানেকশনটা দেখা দরকার, সেই কানেকশনটা দেখতে গেলে সময় লাগে। সময়টা যিনি তাৎক্ষণিকভাবে ফট করে বলে দেবেন সেটা কিন্তু ভাববেন না যে কখনো আসল বিচার হচ্ছে। একটা বিচার করতে গেলে কিন্তু সময় দিতে হয়, আর সেই সময়টা কিন্তু উনি দিয়ে থাকেন, তার জন্য ওনার চেম্বারে ভীষণ ভিড় হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, উনার যে জন্মছকটা রয়েছে, কিন্তু ওই বাদক গ্রহ যে রয়েছে না, এই বাদক গ্রহের জন্য এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, সামনে এলে উনাকে দেখাবো আর কি করব, এটা কিভাবে গাইড দিয়ে সেকেন্ড কিভাবে কি হবে আপডেট করব। একটা প্রপার গাইডলাইন যদি পেতে চান তাহলে ওনার চেম্বারে চলে আসবেন। চেম্বারে বহু মানুষের ভিড় হয়, এবং সবথেকে যেটা মানে বড় কথা যে মৌখিক একটা জনশ্রুতি, মানে কি মৌখিক ভাবে, মানে আপনি হয়তো ভালো থাকছেন এবং আপনি তার জন্য আপনি আরো অনেক মানুষকে নিয়ে আসছেন, তিনি আরো মানুষকে নিয়ে আসছেন, মানে এইভাবে ওনার কিন্তু সাংঘাতিক একটা জনপ্রিয়তা, এবং প্রত্যেকটি চেম্বারে কিন্তু ওনার ভিড় হয়। যেমন আজকে ওনার বাড়ি এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল, ঠিক সেইভাবে আপনারাও কিন্তু চলে আসুন, একটা প্রপার গাইডলাইন পাবেন, এবং সব থেকে বড় কথা একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি পৌঁছবেন, আর যার জন্য আপনার কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না যে আমি কোথায় যাচ্ছি, কেমন হবে, কাজ হবে তো, এই সমস্ত নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। আপনি ভাববেন যে একজন আসল মানুষের কাছে আমি পৌঁছলাম। তো কিভাবে পৌঁছাবেন তার জন্য আমি একটু বলে দিচ্ছি যে 8293544624 যেটি বুকিং বলে ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে ফেলুন। এইবার চেম্বারগুলো বলছি। কলকাতার মধ্যে চেম্বার রয়েছে এয়ারপোর্টে, ওনার নিজ বাড়িতেই রয়েছে চেম্বার। দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের একদম সিংহদুয়ারের পাশেই কিন্তু গলি, সেখানে ওনার চেম্বার রয়েছে। দক্ষিণেশ্বরের জন্য অবশ্যই বুকিং করুন, এয়ারপোর্টের জন্য বুকিং করুন। এছাড়াও কালীঘাটে ওনার চেম্বার রয়েছে, যারা দক্ষিণ কলকাতায় রয়েছেন, যারা মধ্য কলকাতায় রয়েছেন কালীঘাটে চলে আসতে পারছেন। এছাড়াও উত্তর কলকাতার বন্ধুরা বা বনগাঁও লাইনে যারা রয়েছেন বা সোদপুরে যারা রয়েছেন, এই সমস্ত লাইনের মানুষেরা নিউ ব্যারাকপুরে আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন। তবে প্রত্যেকটা জায়গায় আসার আগে আগাম বুকিং করা বাঞ্ছনীয়। আগাম বুকিং যখন করবেন তখন সম্পূর্ণ ডিটেলসটা নিয়ে নেবেন, অর্থাৎ কোথায় অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এবার বলি জেলার বন্ধুরা, আপনারা কিন্তু একদম নিরাশ হবেন না। জেলায় প্রত্যেক মাসে রবিবার করে উনি কিন্তু থাকেন। যেমন আগের রবিবার উনি ছিলেন হচ্ছে বিষ্ণুপুরে, আগামী রবিবার অর্থাৎ আগামীকাল উনি থাকছেন মেদিনীপুরে। ঠিক এইভাবে প্রত্যেক রবিবার উনি কিন্তু জেলায় থাকেন। কোথায় কোথায় পাচ্ছেন বলে দিচ্ছি, বাঁকুড়াতে পাচ্ছেন, বিষ্ণুপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন এবং শিউড়িতে পাচ্ছেন। সুতরাং কোনো রকম চিন্তা নেই, আপনারা শুধু বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, সমস্ত অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন। আর বুকিং কখন করবেন? সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা কিন্তু বুকিং করতে পারছেন। এছাড়াও আরেকটি কথা, দিল্লি এবং গৌহাটিতেও ওনাকে পাচ্ছেন। যারা দিল্লিতে রয়েছেন, যারা গৌহাটির আশেপাশে রয়েছেন, গৌহাটিতে রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা বুকিং করুন, উনি কিন্তু আপনাদের ডাকে পৌঁছে যাবেন। আরেকটি কথা, অনলাইনের মাধ্যমেও কিন্তু প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। যারা শারীরিক কারণে বা কোনো বয়সজনিত কারণে বা দূরত্বজনিত কারণে আসতে পাচ্ছেন না, আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত রকম বিচার পেতে পারেন, একদম চুলচেরা
বিচারটাই পাবেন ওনার কাছ থেকে, এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান আপনি বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে। একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ আমরা একটুখানি দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, ঝুমাদে। আচ্ছা, বহরমপুর থেকে বলছেন, বহরমপুর থেকে বলছেন তাই তো? ঝুমাদে, আপনার ছেলের নাম কি? সৌভিক। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 27 আগস্ট। 27 আগস্ট। আচ্ছা আচ্ছা, 27 আগস্ট 2004। ঠিক আছে, আপনি সময়টা বলুন। পড়াশোনার বিষয়ে জানতে চাই। আপনি সময়টা বলুন, জন্ম সময়টা। 3:30 কখন? 3:30। আচ্ছা ঠিক আছে, জন্মস্থান কোথায়? বহরমপুরে জন্ম। ঠিক আছে, উনি ক্যালকুলেশন করে বলে দিচ্ছেন। হ্যাঁ, কিচ্ছু বলতে হবে না, ওনার চেম্বারেও যখন আপনারা আসবেন কিছু বলবেন না, সবটা কিন্তু উনিই বলে দেবেন। বহরমপুর। সৌভিকের জন্মবার শুক্রবার ছিল তাই না? হ্যাঁ, শুক্রবার জন্ম ছিল। উত্তরসারা নক্ষত্র, মকর রাশি, ধনু লগ্ন, দ্বাদশী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। মনুষ্যগণ মানে নরগণ, ঠিক আছে? মনুষ্যগণ নরগণ। এইখানে সৌভিকের যেটা দেখা যাচ্ছে জন্মছক, বর্তমান সময় কিন্তু অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে। এই কিছুদিন হলো সবকিছুতে সৌভিকের বাধা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ না না বলুন? বাধা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, জাস্ট অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে, কিন্তু ওর স্থায়ী কর্মের যোগ আছে সৌভিকের, স্থায়ী চাকরির যোগ আছে ওর সৌভিকের। বাহ, ঠিক আছে? হ্যাঁ, ও পড়াশোনা যেটা নিয়ে বলছি, যেটা নিয়ে পড়াশোনা করছে এটাতে সাকসেস পাবে, স্থায়ী চাকরির যোগ আছে ওর। ঠিক আছে, স্থায়ী চাকরির যোগ আছে। সৌভিকের জন্মছক এমনি ভালো, জন্মছকে একটা ভালো যোগ আছে, ঠিক আছে? পঞ্চরাজযোগ, একটা রাজযোগ সৃষ্টি হয়েছে, একটা সময় ও খুব ভালো লেভেল অ্যাচিভ করতে পারবে। সৌভিক ছেলে তো নাকি আপনার ছেলে? হ্যাঁ, সৌভিক একটা সময় ভালো একটা জায়গা অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? সৌভিকের এমনি কিন্তু একটু রাগ জেদ আছে, বলছে একটু রেগে যায়। হ্যাঁ, মানে সবই মিলে যাচ্ছে, হট করে রেগে যায়। কেন? জন্মছকে আর একটা রয়েছে, ওর জন্মছকে কেমদ্রম যোগ রয়েছে, এই জন্য হট করে রেগে যাবে। আর একটু সৌভিককে জল থেকে সতর্ক থাকতে বলবেন। আচ্ছা, হ্যাঁ, মানে ছোটবেলায় খুব ঠান্ডা লেগে যেত সৌভিকের, কিন্তু জল থেকে সতর্ক থাকবে। ঠিক ঠিক, একটা কাজ করবেন, ওকে জল থেকে সতর্ক থাকতে বলবেন। ওর জন্মছক অনুযায়ী ওর স্থায়ী চাকরির যোগ আছে। এমনি সৌভিকের জন্মছক ভালো, পারলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে চার্টগুলো প্রেডিকশন করে নেবেন আগে থেকে, ঠিক আছে? এই জানলা মানে জন্মছকটাকে বিশ্লেষণ করিয়ে নেবেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে, ঠিক আছে? আর হ্যাঁ, যেখানে যাবেন আগে কিছু বলবেন না, হ্যাঁ বা না বলবেন। আপনাকে যা বলবে হ্যাঁ বা না বলবেন, মানে আমি শুনবেন, শুনে আগের থেকে সবকিছু একবারই মানে আগে বলে দেবেন না, ঠিক আছে? মানে আমার কাছে এলো আগে কিছু বলবেন না, আমি বলবো, আপনি না বা হ্যাঁ বলবেন। মানে টিভিতে দেখছেন যেভাবে বলছি সেম সামনে এসে ওইটাই করবেন, ঠিক আছে? মানে ওনার বিশেষত্বই এটাই যে ওনার কাছে যারা আসেন ক্লায়েন্টরা, তারা এসে কিন্তু কিছু বলতে হয় না তাদেরকে, উনি কিন্তু তাদের বলবেন। আগে আপনি সব বলে দিলে তো আমি সব জেনেই গেলাম। হ্যাঁ, তাহলে আমাকে তো বলেই দিয়েছেন, আগে বলবেন না। আমি বলবো, আপনি সামনে হাতটাও মিলিয়ে নেবেন, আমি বলবো, আপনি বসবেন সামনে, কি বলছি সত্যি না মিথ্যা বলছি সেটা একটু বিচার করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, কত বছর বয়সে চাকরি পাবে? একবার প্রেডিকশন করিয়ে নিতে হবে, টোটালটা দেখতে হবে, কখন 6 এর মহাদশা আসছে, এই সময়গুলো দেখতে হবে, একটু টাইমের ব্যাপার আছে। এগুলো কিন্তু টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এগুলো কিন্তু একটুখানি হ্যাঁ, ও সাকসেস পাবে, ওর জন্মছকে সাকসেসের যোগ 100%।
প্রথমেই কিন্তু বলে দিয়েছেন যে ওর কিন্তু ভালো কর্মযোগ রয়েছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। আর যদি মনে হয় যে কিছু মিস করে গেছেন, সেক্ষেত্রে এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে, আপনারা ইউটিউবের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাবেন। অভয় শাস্ত্রী বলে আপনারা সার্চ করবেন সোনার বাংলা চ্যানেলে, দেখবেন এই অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন। আবারও বলে দিচ্ছি যে 8293544624 এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করুন এবং এই নাম্বারে বুকিং করে ওনার কাছে পৌঁছে যান। দেখবেন আপনি যেটা চাইছেন, যেমন মানুষকে চাইছেন ঠিক তেমনই একজন মানুষকে পাবেন, যাকে আপনি মেনে চলতে পারবেন, যার প্রপার গাইডলাইনটি মেনে চললে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। 8293544624 এই নাম্বারে। আবারও ফোন চলে এসেছে, মানে প্রচুর ফোন আসছে। তার মধ্যে একটি প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে যে আপনি নিজে বাস্তুতে ভিজিট করেন? হ্যাঁ, বাস্তুতে ভিজিট করি। এটা একটুখানি আপনি এই বাস্তু নিয়ে আমি একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, ফোনে তো আমরা ফোনটা একটুখানি নিয়ে নিই ছোট্ট করে। বাস্তুটা নিয়ে একটা একদমই তাই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নাম কি? জয়কুমার মিদ্দা। জয়কুমার মিদ্দা। জয়কুমার মিদ্দা। ডেট অফ বার্থ বলুন। 19/8। আচ্ছা, 19/8/1995। আচ্ছা, সময়টা বলুন। সকাল 9:30। সকাল 9:30। ঠিক আছে, আপনি জন্মস্থানটা বলুন। জন্মস্থান বাড়িতে হচ্ছে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরে কোথায় আপনি ফোন করছেন এখন? পূর্ব মেদিনীপুরে বাড়ি থেকে ফোন করছি সকালে। হ্যাঁ ঠিক, ঠিক আছে, আপনি শুনে নিন এবার। জয়কুমার, হ্যাঁ 19 আগস্ট 1995 শনিবার ছিল না? বলছি জন্মবার শনিবার। জন্মবার শনিবার তো? শনিবার। হ্যালো হ্যালো, কোনো কারণে আপনি যাই হোক, উনি বলে দিচ্ছেন, আপনি শুনে নিন। শনিবারে জন্ম ছিল, 19 আগস্ট শনিবার। আপনার রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, কন্যা লগ্ন, আর নরগণ মানে মনুষ্যগণ। ঠিক আছে, জন্মকালীন মহাদশা অন্তদশা অনুযায়ী দেখা যাচ্ছে আপনার ছেলের জন্মছক অনুযায়ী জন্মছকটি খুব ভালো জন্মছক, কিন্তু লগ্নে মাঙ্গলিক আছে। এই মাঙ্গলিক বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড হাউসে অর্থনৈতিক জায়গাটাও বাধা রয়েছে। তাছাড়া জন্মছক ইকুয়ালি স্থায়ী কর্ম বা স্থায়ী চাকরির যোগ আছে। এমনি দিকে ইকুয়ালি চার্ট খুব ভালো, খারাপ না। ঠিক আছে, জয়কুমার মেদ্দার এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে। পারলে মেদিনীপুরে দেখিয়ে নেবেন একবার। মেদিনীপুরে, প্রপার মেদিনীপুরে উনি থাকছেন, অবশ্যই একটু ফোন করে আপনারা জেনে নেবেন। আমি সমস্ত কিছুর জন্য বারবার বলবো, বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা নোট ডাউন করে নিন। দেখুন রেড বক্সের মধ্যে আমাদের নিচেই 82 বলে নাম্বারটি যাচ্ছে, 8293544624 এই নাম্বারটি নোট ডাউন করুন। ওনাকে কবে, কোথায়, কখন পাচ্ছেন সমস্তটা কিন্তু জানতে পারবেন। হ্যাঁ, প্রশ্ন ছিল যে আপনি বাস্তুতে ভিজিট করেন তো? বাস্তু নিয়ে যেটা বলছিলাম, বাস্তুতে ভিজিট করি। ধরুন বাস্তুতে দেখছি একজন বাস্তু কিনে ফেলেছে, অলরেডি কিনে ফেলেছে। এবার বাস্তুতে দেখার পর আমি বাস্তু, উনি দুতলা বাড়ি কিনেছেন, আমাকে দেখতে, কেনার পরে আমাকে দেখেছেন, কেনার পরে দেখেছেন। আমি কি করছি, এই বাস্তুর প্রথম থেকে উপরে দেখতে দেখতে একটা রুমে ঢুকে দেখলাম। আমি বললাম, আপনি এই বাস্তুটা কিনে ফেললেন? বলছে, শাস্ত্রীজি আমি কমে পেয়েছি এই জন্য কিনে ফেললাম। আমি, কেন কিনলেন? ভদ্রলোক সেন্ট্রাল ফোর্সে সার্ভিস করেন। আচ্ছা, সিআরপিএফ এর জাস্ট রিটায়ার হয়েছেন। আমরা, কেন কিনলেন? বলছে, না বাস্তুটা ভালো। আমরা জানেন কি, এই বাড়িতে একজন, এই রুমটা যে রুমটা আমি ঢুকেছি বর্তমানে, এই রুমে একজন সুসাইড করে মারা গেছিলেন। তার মানে কি ওইটাতে ঢুকেই আপনি একটা নেগেটিভ এনার্জি পেয়ে গেছেন? সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। দিয়ে বলছে, কিভাবে? হ্যাঁ, বলছে, না এরকম তো হয়নি। যখন মালিকের কাছে গেছে তখন জিজ্ঞাসা করছে ডাইরেক্ট। আমি তখন গেছি, উনাকে প্রথমে মানতে চাইনি। আমি যাওয়ার পর উনারা একটু কান্নাকাটি করে দিয়েছে। আমার কাঁদার দরকার নেই, সত্যি কথাটা বলে দেন। সত্যি কথা কি বললো, না এরকম ব্যাপার, আমার শ্বশুরমশাই এখানে সুসাইড করে মারা গেছিলেন। সত্যি কথাটা বেরিয়ে গেল। তার মানে বাস্তু, এরপর বাস্তু যে অশুভ রয়েছে, সেই জন্যই তারা বাড়িটা বিক্রি করে দিচ্ছে, থাকতে পারছে না। মানে যা আসছে সব নেগেটিভ হয়ে গেছে না বাস্তুটা। এরপরে উনি বাস্তুটা বন্ধ বলে বিক্রি। বাস্তুটা আমি কি করব? আমরা রাখুন, অসুবিধা নেই, নবগ্রহ যজ্ঞ করে বাস্তু বন্ধন। আচ্ছা, বাস্তু বন্ধন করে দিই। তাহলে আপনারা যেটা করবেন, ধরুন একটা অনেক সাত করে আপনি একটা বাস্তু মানে জমি কিনছেন, কিংবা ধরুন আপনি একটা বাড়ি কিনছেন,
কিনবার আগে যদি ওনার আগে, সঙ্গে আপনারা আলোচনা করে নেন, ওনাকে দিয়ে দেখিয়ে নেন, তাহলে একদম নিশ্চিন্ত হয়ে গেলেন। এই জিনিসগুলো কি করে মানে হবার পর মানে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাববেন না। একদমই তাই। মানে আগে ভেবে নেন, মানে ছেলের বিয়ে দেবেন কিন্তু আগে ভাবলেন না, বিয়ে দিলেন বাবা ওরা এই বিরাট ব্যাপারে সেই আজকেই সেই চার্ট দেখতে দেখতে আমার তো কি বলবো আর। যাই হোক এইগুলো করবেন না, পারলে অ্যাস্ট্রোলজারটাকে বিশ্বাস করুন। একেবারে বিয়ের কাউকে আগে হ্যাঁ। বলবেন না, আগে বলে দিলে তো আপনি আসবেন, আমি সমস্ত কিছু বলবো, অতীত বর্তমান ভবিষ্যৎ। সবটাই। আপনার যখন অতীত মিলে যাবে, বর্তমানও মিলবে, তখন জানবে ভবিষ্যৎটাও মিলবে। একেবারেই মানে তাই। আমি বলে দিলে তো আমি জেনে গেলাম। একেবারেই তাহলে তাই। বলবেন না, আপনার জন্মছকটাকে অবশ্যই বিশ্লেষণ করে আবার জটক বিচার করিয়ে বিবাহ দিবেন। বর্তমান দিনে এই সমস্যাটা ভয়ানক পজিশনে পৌঁছে গেছে, একদম। আপনি ভাবতে পারবেন না। আমরা কি বলবো, চেম্বারে বসে বসে আজকে তো খাবারই সময় নেই, সত্যিই তাই। এতক্ষণ বসেছি তো শুনলাম মানে শুনলেন তো। এতটাই আর কি উনি বিজি থাকেন, কিন্তু আমাদের সময় যেহেতু একদম শেষ হয়ে গেছে, আমরা তো আর এগোতে পারছি না। জানি যে আপনাদের মনে হচ্ছে যে অভয় শাস্ত্রীকে আরো কিছুক্ষণ যদি আপনারা পেতেন, তো সেই ক্ষেত্রে আপনারা একেবারে বুকিং করে ওনার কাছে পৌঁছে যান, দেখবেন অনেকক্ষণ সময় আপনাকে দিয়ে আপনার সমস্তটা উনি কিন্তু বিশ্লেষণ করে আপনাকে কিন্তু ভালো রাখবেন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। আর একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনারা রানিং পেয়ে প্ল্যানেট যাবেন। তো ঘুরছে 9x9 81টা দশা, ও তো বাদ দেওয়া যাবে না। যখন মহাদশা আসবে, অন্তর্দশা আসবে, কখন খারাপ চলছে আপনি জানেন না। পারলে একদমই তাই। ভালো তাই নিজের অভিজ্ঞ জন্মছকটি astrologer কে বিশ্লেষণ করানো বিশ্লেষণ ভীষণ করে এগিয়ে প্রয়োজন। চলুন। আজকে আমাদের থামতেই হচ্ছে, একদম সময় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে